রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তা অনেক দিন পর আবার এই ব্লগটা আমি আপলোড করছি। এইটা হচ্ছে আমার সেই জন্মাষ্টমীর ব্লগ। অনেক দিন ধরেই করে রেখে দিয়েছি, কিন্তু এডিট করব সেটুকু সময় আমি পাচ্ছি না, এতটাই এখন ব্যস্ত হয়ে পড়েছি। তা এইটা দেখো, জন্মাষ্টমীর আগের দিনে ওই নারকোলটা কুড়িয়ে রাখছি, তারপর তালের ফুলুরি করব, যে তালটাও চেঁচে রেখে দেবো এগুলো। তা সকালবেলা উঠে সেইগুলো আমি কাজ সারবো, তাই জন্য এগুলো রাতে করে রাখছি যাতে সকালে ঝটপট করে। অন্যবারে কী হয় বলো তো, রাতেই আমি এগুলো সেরে রেখে দিই, কিন্তু এবারে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আর সারতে পারিনি। ভাবলাম থাক, সকালে উঠেই সব করব। তা এই দুজনে মিলে দেখো, আমি তাল চাচ্ছি, আর ওইটা হচ্ছে আমার যে হবু জামাই তার মা আর কি, বেআইন বলতে পারো, হবু বেআইন। তা সে এখন নারকোলটা কুড়িয়ে দিচ্ছে আর কি। এগুলো সব ফ্রিজে রেখে দেবো, আর সকাল থেকে আমি একাই সব বাদবাকি করে নেবো। তোমরা সকালে দেখতে পাবে আমি কি কি করেছি। তো সুপ্রভাত বন্ধুরা, এটা পরের দিন সকালবেলা। ভাবলাম সকালবেলা তোমাদের ঠাকুর দর্শন দিয়ে সকালটা শুরু করি। তা দেখো, সকালবেলা আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ওদের দুধ বিস্কুট সব দিয়ে দিয়েছি, দিয়ে একচোট আরতি করে ওদের পুজোটা সেরে নিয়েছি। এরপর চলে যাব, সেই তোমাদের রাত্রে দেখিয়েছিলাম না, নারকেল কুড়িয়ে টুড়িয়ে রেখেছিলাম, তা সেই নাড়ু করব বলেই রেডি করে নিয়েছি। আর প্রথমেই করছি চিনির নাড়ু। তারপরে চিনির নাড়ুর পর অনেক কিছু করতে হবে, চিনির নাড়ু, গুড়ের নাড়ু। তারপর ওই দেখো, চিনির নাড়ুটা পাক দিয়ে এখন পাকাতে বসে গেছি, একা হাতেই সব করছি। এরপর হবে গুড়ের নাড়ু, তালের ফুলুরি, তারপরে তাল ক্ষীর, মালপোয়া, সব এগুলো সকালে করে রাখবো। আর বিকেলের দিকে আর কি ভোগটা করব, কেন পুজো হবে সেই রাত 12:30 পর পুজো হবে, সেই জন্য বিকেলে ভোগটা করব। তাই ইচ্ছা আছে এবারে একটু 56 ভোগের উপরে ভোগ দেওয়ার। তা করেছি ইচ্ছাটা পূরণ, কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, কি আর করা যাবে, সব দিকটাতে একা হাতে মেনটেন করতে হয়, বুঝতেই পারছো। তা দেখো, এখানে ওই এটা হয়ে গেছে চিনির নাড়ুটা। এখন এই যে মালপোয়া করব না, তা মালপোয়াটাকে ভিজিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ভেজানো থাকলে জিনিসটা খুব সুন্দর ফোলে। তা ওই জন্য আমি সুজি আর দুধ, ময়দা, চিনি সব দিয়ে মালপোয়াটাকে মেখে মালপোয়াটাকে ভিজিয়ে রেখে দেবো। তারপরে মালপোয়াটা যখন ভাজবো তখন খুব সুন্দর ফুলে উঠবে, তোমরা দেখতেই পাবে। আর তোমাদের যদি কোনো কিছুর রেসিপি দরকার হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের ওটা আলাদা করে একদিন করে দেখিয়ে দেবো। তা আজকে তো আর অত দেখাতে পারবো না, তাহলে আর ভিডিও শেষই করা যাবে না। তাও এই ভিডিওটা জানো তো, আমি ওই ভোগ করা অবধি করেছি, কিন্তু পুজোর ভিডিও আর দিতে পারিনি। ওইটা আবার পরের দিন দেবো, কেননা পুজোর ভিডিও দিতে গেলে দেখতে পাচ্ছি ভিডিও অনেকটা বড় হয়ে যাচ্ছে, অনেকটা। তাই জন্য আর পুজোর ভিডিও দিতে পারিনি। তা ভোগ অবধি করে রেখে দিয়েছিলাম। তোমরা দেখো, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর এভাবেই আমার পাশে থেকো। তা অনেক দেরিতে আমি যদিও ভিডিওটা আপলোড করি, কি করব বলো, একা হাতে তো সব সামলাতে হয়। আর এই দেখো, ওখানে মালপোয়াটা রেডি করে এখানে আমি গুড়ের নাড়ুটাও রেডি করে নিচ্ছি, এটা হবে গুড়ের নাড়ু। তা যেটা বলছিলাম, যে আমার ভিডিও আমি ভিডিও করে রাখি, কি বলো তো, আপলোড করতে পারি না। তা এডিট করার সময়টা পাই না আর কি। আর এদিকে দেখো, আমার হাজব্যান্ড সকাল সকালই বাজার বেরিয়ে গেছিলো, অনেক কিছু বাজার বাকি ছিল, তা সেগুলোই আনার ছিল আর কি। ভোগের সব বাজারগুলোই বাকি ছিল। এমনি ঠাকুরের যে বাজার সেগুলো তো আমি সব করে রেখেই দিয়েছি আগে থেকে, কিন্তু ভোগের বাজারগুলো বাকি ছিল, সেগুলোই, তারপর ফুল মিষ্টি সবই বাকি ছিল, সেগুলো সব আনতে গেছে। তা সকাল সকাল দেখো বাজার করে নিয়ে সেও চলে এসছে। আর এখন যদিও হবে না, এগুলো বিকেলে হবে। তা এরপর তো গেলে আর বাজার পাওয়া যাবে না, তাই করে নিয়ে এসছে। তা চলো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা ভিডিওটা আর কি শেয়ার করে দিও। তো চলো, কী সব বলে ফেলছি, নিজেরই মাথার ঠিক নেই। না বাবু, এগুলো রাখ এখানে, একদম সব সর্দির ঘরে নিয়ে চলে যাবে। সর্দির ঘরটা সাজানোই তো হলো না।
ওটা দাও। এটা আমাদের বাবা খাবার, আমাদের খাবার তো। তো দেখো বন্ধুরা, এখন ওই যে গুড়ের নাড়ুটা আমি পাক দিচ্ছিলাম না, সেটাই এখন গোল গোল করতে বসে গেছি। আর বুঝতেই তো পারছো একা হাতেই সব পোষ্য করতে হচ্ছে, তাই একটু তো দেরি হচ্ছেই। আর এরপর আমি মালপোয়াটা ভাজবো, তারপরে তালের ফুলুরির জোগাড় করব, তারপরে তালের ক্ষীর করব, তারপরে আমি আবার আমার গোপাল সোনাদের একচোট এখন স্নান করাবো দুপুরে, করিয়ে তাদের নতুন জামা কাপড় পরিয়ে একচোট খেতে দেবো, আরতি করব, পুজো করব। তারপর আবার বিকেলে সেই আবার ঠাকুরমশাই 12টার পর আবার গোপাল সোনাদের আবার আরেকবার অধিবাস করাবে। তা চলো দেখো মালপোয়াগুলো ভাজছি এখন। আর সত্যি কথা বলতে মালপোয়াগুলো খুব সুন্দর ফুলেওছে আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তা নিজের আর কি বলবো, তোমাদের নিজের প্রশংসা নিজে করবো বলো? তা তোমাদের যদি রেসিপিটা লাগে তোমরা অবশ্যই বলো, আমি শেয়ার করে দেবো পরে একদিন। আর তা চলো মালপোয়াগুলো ভেজে নিয়ে আর তোমাদের দেখাবো, দাঁড়াও, এটা তো বুঝতে পারছো না, আরেকবার যখন ছাড়বো তখন দেখাবো মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছিল। মালপোয়াগুলো সব ভাজা হয়ে গেছে, এখন বসে পড়েছি আমি তালের ফুলুরি যে করব তার জোগাড় করতে। তা ওই তালটার মধ্যেই একটু নারকোল, সুজি, তারপরে গুড়, আর দিয়েছি হচ্ছে চালের গুঁড়ি, সব দিয়ে ভালো করে ওই তালটাকে মেখে নেবো। আর ময়দাটা অল্পই দেবো, ময়দাটা অ্যাভয়েড করলেই ভালো, কেননা ময়দাটা দিলে একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তা ময়দাটা না দিলে, অল্প দিলে শক্তটা হয় না। আর সেই জায়গায় যদি চালের গুঁড়ি দেওয়া হয় মচমচেও হয়, জিনিসটা খেতেও সুন্দর হয়, নরমও হয়। তা এইভাবেই আমি তালের ফুলুরিটা মেখে নেবো, নিয়ে তারপরে ভাজবো। ভাজার পরে আর ওই যে আরেকটু তাল দেখছো রেখে দিয়েছি, ওইটা দিয়ে তালের ক্ষীরটা করব। ব্যাস, তাহলে আমার একচোট কাজ শেষ হয়ে যাবে। আর দেখতে মনে হয় কইটুকু সময় লেগেছে। সত্যি কথা বলতে দেখো, সারা দিনের কাজটা তোমাদের কাছে আমাকে 20 মিনিটে বা 25 মিনিটে বা 15 মিনিটে তুলে ধরতে হয়, কিন্তু কতটা যে সময় লাগে সেটা যে করে সেই জানে। আশা করি তোমরা সেটা জানো, তোমরা করো তো, তাই তোমরা জানো। তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, যাদের যাদের বাড়ি গোপাল আছে তারা গোপালকে ওই দিনে কী কী ভোগ দিয়েছো, কী কী নিজের হাতে করে খাইয়েছো, সব কিছু তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টের আশায় রইব। তা চলো করে ফেলি। আমি যা যা দিয়েছি সেটুকু তো তোমাদের দেখাচ্ছি, তোমাদের শেয়ার করছি। আর তোমরাও আমাকে শেয়ার করো, আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর দেখো এই যে তালের ফুলুরি ভাজা হচ্ছে, এরপর তালের ক্ষীরটা আর করলে ব্যাস। এখন আর ঘরে পাল্টাবি কি করে? নড়াও 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 না, আমি রেখে আসতে বলছি তো। এবারে দেখো এই যে তালের ক্ষীরটা ফুটছে, আর কি ছেটকাচ্ছিল তালের ক্ষীরটা, বাবা রে বাবা। তা এটা ফুটে গেছে, হয়ে এসছে তালের ক্ষীরটাও। এবারে এটা নামিয়ে নেবো, দিয়ে এবারে চলো ঠাকুরকে, আমার গোপাল সোনাদের আর কি, গোপাল সোনা রাধাকৃষ্ণ সবাইকে স্নান করিয়ে পুজোটা দিয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কেননা বললাম না অত বড় ভিডিও, মানে সব কিছু শেয়ার করতে গেলে অনেকটাই বড় ভিডিওটা হয়ে যাবে, সেই জন্য। তা চলো দেখো আমার গোপাল সোনাদের কেমন লাগছে, এটা সকালের ওদের ড্রেস পরে কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা তো আমার লক্ষ্মী নারায়ণ গণেশ, আর ওই যে মা তুলসী বা তুলসী মাতা, আর ওই যে ওখানে এই পাশে হচ্ছে গুরুদেব, ওপরে হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, জগন্নাথ বলরাম সুভদ্রা, বজরাঙ্গবলী, আর এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ, এই যে আমার কুঞ্জ বিহারী। আর এইটা ওদের আজকে নতুন ড্রেস, ওরা আজকে পরেছে। আর এই হচ্ছে আমার লোকনাথ বাবা,
আর এই দিকে হচ্ছে আমার গোপাল সোনা, 4 জন। এইটা হচ্ছে আমার কানাইয়া, তারপরে লাডো, গপু, তারপরে হচ্ছে নন্দসোনা। এরা প্রত্যেকে সকালে নতুন ড্রেস পরেছে। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ বিকেল বন্ধুরা। তা চলে এলাম একদম বিকেলবেলা। দেখো আমার ঘর সাজাতে চলে এসছে, যেখানে আমার গোপাল সোনারা বসবে। সেখানটা না সাজালে হয় বলো? ওদের বার্থডে বলে কথা, ওদের আজকে জন্মদিন। ঘর না সাজালে কি আর জন্মদিন পালন হয়? তা দেখো ওই জন্য লোক চলে এসছে, আর আমার ছেলে বসে বসে বেলুন ফোলাচ্ছে। ওসব বেলুনগুলো ওর দিদিরা সব বেলুন ফোলাবে, আর ওই উনি এসছেন ঘর সাজাতে, তা উনি ঘর সাজিয়ে দেবেন। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমার গোপাল সোনার আজকে জন্মদিন। আর এদিকে দেখো ভোগ করতে বসে গেছে, এখানে বারান্দায় ভোগ করছি। আর ওই যে বললাম আমার ওই বেআইন সব আনাজগুলো কেটে দিচ্ছে, সে আবার বিকালে এসছে। মানে ও কালকে তোমরা দেখলে যে আমার সঙ্গে নারকোল কুড়িয়েছিল, তারপর বাড়ি চলে গেছিলো, আবার আজকে বিকেলবেলা এসছে। এসে মানে সন্ধেই বলতে পারো, সন্ধেবেলা এসে আমার আনাজগুলো কুটে দিচ্ছে, আর আমি এখানে ভোগ করতে বসে পড়েছি। তো চলো মাঝে মাঝে দেখাবো কি ভোগ হচ্ছে না হচ্ছে, তোমরা দেখতেই পাবে। তো চলো তোমরা দেখতে থাকো। আরে মায়ের এতে দেখছিলাম ভোগের মধ্যে সিমের পায়েসটা হয়ে গেছে, ঘরে আছে সিমের পায়েসটা, দেখি আনছি সুজি, আর এদিকে হচ্ছে চালের পায়েস, চালের ঘি, আর এখানে হচ্ছে সুজি, আর একটা হবে সেটা হচ্ছে গাজরের হালুয়া। মিষ্টির মধ্যে এই পার্টগুলো থাকবে। আর তো যে কোথায় মা কোথায় দিয়েছো? কোন ঘরে? এই যে এই ঘরে খাটে। চাপা খুলছি না। এইখানে গুড়ের নাড়ু, আর এর তলায় এই যে এটার মধ্যে আছে কি বলে এটা, মালপোয়া। এটার মধ্যে চিনির নাড়ু আর তালের ফুলুরি আছে। আর এইখানে খড়বে কাগজের তলায় এইখানে এই যে সিমুই। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে ওঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের
তো তোমরা এতক্ষণ দেখছিলে যে আমি ভোগ বানাচ্ছিলাম, আর আমার বড় মেয়েকে বললাম তাহলে নিচে দেরি হয়ে যাচ্ছে, নিচে ইন্ডাকশানে তুই বরং ভাজাগুলো ভেজে নে। 8 রকম ঠাকুরকে ভাজা দিয়েছিলাম, সেটাই ও ভাজছিল নিচে ইন্ডাকশানে। আর এখন আমার ছেলে কি করছে বলো তো, ওই দেখো আমার জন্য ছাতুর শরবত বানাচ্ছে। ওই যে বললাম ও মাঝে মাঝে গিয়ে আমাকে ছাতুর শরবত খাইয়ে আসছে, তা সেটাই আমাকে দিতে যাচ্ছে ওপরে। এমন খেয়ে বলে কেমন হয়েছে? অনেক কাজ করেছো, একটু খাও। এটা খেয়েই থুতু করে দিলে। আমার দ্বারা আর কিছু হলো না। বাজে হয়েছে। ভিডিওতে ভালো দেখা, উংলি দেখো যে ভালো খেতে হয়েছে। ফেরত দেবো, ভালো দেখো না। তো বন্ধুরা দেখো, এবারে আমার গোপাল সোনারা এক এক করে সব উপরে উঠে আসছে, কেননা ওদের ঘর সাজানো হয়ে গেছে। এবার ওরা যে যার জায়গায় বসবে। এরপর অনেকটাই প্রায় রাত হয়ে গেছে, পুজো আরম্ভ হবে। আর ঠাকুর মশাইও প্রায় এখনো আসেনি, একটু পরেই চলে আসবে। তা চলো ওদের জায়গায় বসিয়ে দেওয়া হোক, আর তারপরে ওর দিদিরাই ওদের বসাবে। আর ও দিদিদেরই বলেছি যে আমি তো এখানে ভোগটা রেডি করছি, তোরা ততক্ষণে গোপাল সোনাদের ওখানে খাবারগুলো সব জোগাড় করে নে। আর সত্যি কথা বলতে এই জন্মাষ্টমীর পুজো বলো, রাধাষ্টমীর পুজো বলো, এগুলোর পুজোর তো সেরকম জিনিস দরকার নেই, শুধু ওদের ভোগের জোগাড়টাই মেন। আর এই ফুল হলেই ওদের পুজো মোটামুটি হয়ে যায়। আর ওদের স্নানের জন্য পঞ্চামৃত আর ওদের সাজার জিনিস এই তো লাগে। রাধাষ্টমী বলো আর জন্মাষ্টমী বলো, ওদের পুজোর জিনিস বলতে এই। আর হ্যাঁ, আমার জন্মাষ্টমীতে হোমও হয়, তা পুজোটা তোমাদের এবারে শেয়ার করতে পারছি না এবারে ব্লগে, সেইটা পরের ব্লগটায় তোমরা পাবে পুজোর ভিডিওটা। আর দেখো ওরা বসে পড়েছে, এইটা কিন্তু ওদের সেই দুপুরের ড্রেসটাই পরে আছে। আর রাতে যখন অধিবাস হবে তখন আবার নতুন সাজে আমার গোপাল সোনারা সেজে উঠবে। আর এখানে ওর দিদিরা বসে পড়েছে ওর খাবার জোগাড় করতে। তা দেখো ফুলমালাটা গোছানো হয়ে গেছে, ওর এই যে লজেন্স বিস্কুট সব ট্রে, এমনকি ওকে পাশও দেওয়া হয়েছে, সব কিছু গুছিয়ে দেওয়া হয়েছে। এখানে ওর 8 রকমের ফল, আর এই যে 8 রকমের মিষ্টি, তারপরে আমার গোপাল সোনার কেক, ওই যে ঠান্ডা স্প্রাইট, আইসক্রিম, সব কিছু গোছানো হয়ে গেছে। শুকনো খাবারগুলো এবারে এখানে দিদিরা ভোগটা গুছিয়ে নেবে। তারপরে ঠাকুরমশাই এসে গেছে মনে হয় এতক্ষণে, হ্যাঁ ওই যে বসে আছে চেয়ারে, ঠাকুরমশাই এসে গেছিলো। এবারে ভোগের জোগাড়টা করে তারপরে আমি, ভোগ তো হয়ে গেছে, আমিও চলে গেছি একটু গা ধুয়ে নিজে সেজে, একটু কাপড় চোপড় পরে সেজে এসে তারপরে পুজো আরম্ভ হবে। আর পুজোটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তা চলো আমিও ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে অবশ্যই শেয়ার করে দিও, আর লাইক আর কমেন্ট অবশ্যই করো কারা কিভাবে জন্মাষ্টমী পালন করলে। আর চলো, আর ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো, আমার গোপাল সোনাদের কৃপায়, আমার কুঞ্জ বিহারী কৃপায় তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আনন্দে থেকো। আর কি কি ভোগ করেছি এই ভিডিওয়ে বলবো না, সেটাও পাবে তোমরা পরের ভিডিওয়। পরের ভিডিও গুনে নিও রকমের হয়েছে। তা চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আর চলো শেষ করার আগে তোমরা সবাই মিলে একসাথে বলো বা কমেন্ট করে লিখো রাধে রাধে।